আমার রুমে তালা দেওয়া হলো, আমাকে যেখানে পাওয়া হবে ধাওয়া করা হবে, মারা হবে। হাসিনা খালেদা যখন পলিটিক্সে আসছে তখন আমি বিচিত্রা কাভার স্টোরি লিখতাম। সন্দেহ করে ট্যাগ দেওয়া হইতো না রে ভাই, জেনে বুঝে ট্যাগ দেওয়া হইতো। আমি ইউনিভার্সিটিতে আছি 35 বছর যাবৎ, জেনে বুঝে, জানে এই ছেলেটা শিবির না, জানে এই ছেলেটা ছাত্রদল না, তার ল্যাপটপটা নেওয়ার জন্য করা হইতো, বিনোদন হিসাবে করা হইতো, নিজে আরো বড় লিডার হওয়ার জন্য করা হইতো, যা ইচ্ছা যে কোনো কারণে করা হতো, কোনো সন্দেহ না, নিশ্চিতভাবে জানতো শিবির না, তারপর করা হতো, সন্দেহ কোনো ব্যাপার না। এবং এই ব্যাধি, এই 15 বছরের এই সমস্ত ব্যাধি থেকে আমরা এখনো মুক্ত হই নাই। সেকেন্ড কথা হচ্ছে কৌশল, এটা আমার একটা ইয়ে আছে, এটা সত্যি কথা। আমি অনেক আগের থেকে লিখি। আমি ইউনিভার্সিটি 3rd ইয়ারে যখন পড়ি তখন আমি বিচিত্রার কাভার স্টোরি লিখতাম। যারা তখন বিচিত্রা পড়তেন তারা জানেন যে কিরকম ব্যাপার। আমাকে দেখে মানুষ হতবাক হয়ে যেত, আমি এত অল্প বয়স্ক ছেলে। আমি তো অনেক বছর যাবত লিখি। আমি সবসময় ফান করে বলি, হাসিনা খালেদা যখন পলিটিক্সে আসছে তখন আমি বিচিত্রার কাভার স্টোরি লিখতাম। সো আই নো দেম। আমি অনেক চালাকি করে লিখতে পারি। যেমন আপনাদের মনে আছে, আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের মতো অবস্থা হবে বাংলাদেশে। তারপর আমার রুমে তালা দেওয়া হলো এবং ঘোষণা দেওয়া হলো আমাকে যেখানে পাওয়া হবে ধাওয়া করা হবে, মারা হবে। তারপর মামলা দায়ের করতে গেল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। যে লয়ারের কাছে মামলা দায়ের করতে গেছে সে আবার আমার স্টুডেন্টের বন্ধু। সে আমার পরে বলে, স্যার আমি তো পেয়ে অবাক হয়ে গেছি, বললাম কিন্তু আওয়ামী লীগের নাম নাই। সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের মতো অবস্থা হবে, তো সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ হারবে এটা তো বলা নাই, তো তুমি ধরে নিলে গেল তোমাকে বলছে, বলে তো মামলা করা যাবে না। তারা অনেকগুলো লয়ারের কাছে ঘোরাঘুরি করেছে, সবাই বুঝেছে এটা আওয়ামী লীগকে বলা হয়েছে। আমার রুমে তালা দিয়েছে, আমাকে যেখানে পাবে ক্যাম্পাসে ধাওয়া করে আমাকে বিতাড়িত করা হবে প্রকাশ্যে বলা হয়েছে, কিন্তু মামলা করতে পারি নাই। আমি তো লয়ের ছাত্র। যাই হোক, আমরা যখন কথা বলতাম খুব কষ্ট লাগতো। ধরেন কোনো টকশোতে যাওয়ার আগে চর্চা করে গেতাম কিভাবে 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 বলবো। এই যে দুঃসহ যন্ত্রণা, এই দুঃসহ যন্ত্রণার থেকে আমরা জুলাই গণ অভ্যুত্থান কালে মুক্তি পেয়েছি। মনে হয় এই ছেলেগুলো আমাদেরকে মানে কি দিয়ে গেল, যারা জীবনটা দিয়ে গেল, যারা বেঁচে আছে তাদের থেকে তো আমরা অনেক পূজা করি, অনেক কিছু বলি, কিন্তু যারা মরে গেছে তাদের মৃত্যুর বিনিময়ে আমাদের কি একটা অসীম একটা ফ্রিডমটা দিয়ে গেল।